চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। দুনিয়ার সব কাজ আমাদের ঠিক আছে, আমাদের ব্যবসা বাণিজ্য ঠিক আছে, চাকরি বাকরি সব ঠিক, 3 বেলা খাবার ঠিক, মিটিং মিছিল সবই ঠিক আছে, কিন্তু নামাজের বেলায় যত অবহেলা, যত খামখেয়ালি, আমার বায়না কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। নবী বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাতুহু। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। আমার বায়না, কিয়ামতের ময়দানে যদি সর্বপ্রথম নামাজের হিসাব হয়, তাহলে আমাদের কি অবস্থা হবে? আমরা কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবো? কি জবাব দিব? কি হিসাব দিব? এইজন্য হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাহাবীদেরকে বলতেন, ইন্না আহাম্মা উমুরিকুম ইনদিস সালাহ, তোমরা যত কাজ করো সকল কাজের চাইতে আমি উমরের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হইল নামাজ। মুসলমান বাবা, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, আল্লাহর নবী বলেন, মান সাল্লা সাজদাতাইনি লা ইয়াসুহু ফীহিমা গফারাল্লাহু লাহু মা তাকাদ্দামা মিন যামবি। মাত্র 2 রাকাত নামাজ যদি কেউ পড়ে, লা ইয়াসুহু ফীহিমা, ভুল যদি না করে, এর মানে অমনোযোগ দিয়ে যদি নামাজ না পড়ে, মনোযোগ দিয়ে যদি মাত্র 2টা রাকাত নফল নামাজও যদি সে পড়ে, গফারাল্লাহু লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ তাআলা তার গুনাহ maaf করে দিবেন। সূরা সুবহানাল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমকে বলেন, ও বনি আদম শোনো গো, তুমি যদি এই পুরা পৃথিবী সমান গুনাহ করো, যদি আমি আল্লাহর কাছে আনো, পুরা পৃথিবীর সমান কি ভাই? গুনাহ। পুরা পৃথিবীর সমান যদি গুনাহ হয়, শিরিক যদি না থাকে, আমি আল্লাহ ওই পরিমাণ ক্ষমা তোমাকে দিয়ে দেব। সূরা সুবহানাল্লাহ। পৃথিবীর সম পরিমাণ গুনাহ হয়, আমি আল্লাহ maaf করে দিব, কিন্তু শিরিক থাকলে maaf করব না। শিরিক গুনাহ যদি থাকে, মৃত্যুর আগে হলো যদি maaf চায়, আল্লাহ শিরিক গুনাহ maaf করে দিবে, কিন্তু তওবা করার সুযোগ যদি না থাকে, সে শিরিক নিয়ে যায়, আল্লাহ maaf করবে না। আমার ভাইরা, 3 নাম্বার, আল্লাহর নবী মেরাজ থেকে যে জিনিসটা নিয়ে আসছেন, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, বুখারী শরীফের 4008 নাম্বার হাদিস। আল্লাহর নবী বলেন, সূরা বাকারার শেষ 2 আয়াত আছে, মান করাহুমা ফি লাইলাতিন কাফাতাহু, যে ব্যক্তি ওই সূরা বাকারার শেষ 2 আয়াত রাত্রি বেলায় পড়বে, কাফাতাহু, এই 2 আয়াত তার নিরাপত্তার জন্য যথেষ্ট হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ ওয়ালা পীর মাশায়েখরা তারা বলেন, রাত্রি বেলা যদি কেউ এই সূরা বাকারার শেষ 2 আয়াত পড়ে ঘুমায়, তাহলে বুবা শয়তান ধরবে না, অথবা চোর তার বাড়িতে চুর করতে পারবে না। এই 2 আয়াত তার জন্য যথেষ্ট হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা, অনেকে জিনে ধরে, বুবায় ধরে, বলি যে সূরা বাকারার শেষ 2 আয়াত পড়ে রাত্রে ঘুমাবেন, হ্যাঁ হ্যাঁ হুজুর পারি না। এজন্য মুসলমান ভাইরা আমার, কোরআন শরীফ শেখার দরকার আছে না নাই? এজন্য আমরা নিজেরা আমাদের সন্তানদেরকে কোরআন শেখাবো। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।